আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বর্তমান ইঞ্জিনিয়ারিং বিএনপি সরকার যে ধরনের চরম গর্তমিতে লিপ্ত হয়েছে। আপনারা জানেন যে ইতিহাসে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের গর্তমি করা সরকারগুলোর পতন হয়েছে করুণভাবে। এমনকি আমরা 5 আগস্টে 24 সালে দেখতে পেয়েছি যে হাসিনার মতন একজন ফ্যাসিস্ট চরম স্বৈরাচারী নারী দিল্লিতে কিভাবে দিনের বেলা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা থেকে পর্যন্ত এই নিকট অতীত সামান্য কয়েকদিন আগের কথা, এই ব্যাপারটা থেকেও তারা শিক্ষা নিতে পারলো না। এমনকি তারা এখান থেকে শিক্ষা নিল না যে আমরা 17 বছর পর্যন্ত নির্যাতিত ছিলাম, আমরা অনেকে, এই বিএনপির লোকজন এখান থেকে তারা শিক্ষা নিতে পারলো না। আপনারা জানেন তারা ধান খেতে ঘুমিয়েছে, আত্মীয় স্বজনের বাসায় ঘুমিয়েছে, জেলে ছিল, বিদেশে ছিল। তাদের অনেক নেতাকর্মীরা, লক্ষ লক্ষ নেতাকর্মীগণ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, জুলুমের শিকার ছিল। এখান থেকেও তারা শিক্ষা লাভ করেনি। এই যে জিউ জাতির কথা আপনারা জানেন, যারা রাজা রামেসেস দ্বিতীয়, যাকে ফেরাউন বলা হয় মিশরের, তাদের অত্যাচার পর্যন্ত তারা সহ্য করেছিল এই জিউ জাতিরা। কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে এই ফেরাউনের দল কিভাবে নীল নদী পার হয়েছিল, তারা সব কিছুর সাক্ষী আছে তারা, এই জিউ জাতি। তারপরও তারা মূসা আলাইহিস সালামের সাথে বিট্রে করেছে, মুনাফিকি করেছে, এবং বহু নবীর সাথে তারা এই মুনাফিকিতে লিপ্ত হয়েছিল। আমরা এই বিএনপির যে আচার আচরণ, তাদের যে ক্যারেক্টার, সেটা দেখলে আমরা সেটাই বুঝতে পারছি। তারা চরম মুনাফিকিতে লিপ্ত হয়েছে। তারা জনগণের রায় মেনে নিচ্ছে না। 69% এদেশের নাগরিকরা জুলাই সনদের পক্ষে তারা ভোট দিয়েছে। তারা সংস্কার চায়, তারা সংস্কার চায়, সংবিধান পরিবর্তন চায়। তারা এই যে 1972 এর যে কনস্টিটিউশন, এটার তারা পরিবর্তন চায়। তারা নতুন সংবিধান চায়। এদেশের যারা জেনজি তরুণরা, তারা জীবন দিয়ে এদেশকে রক্ষা করেছে 24-এর অভ্যুত্থানে, বিপ্লবে, যে রিভলিউশন বিপ্লব যেটাই বললেন না কেন, আজকে তারা সেগুলো ভুলে গেছে। তাদের সাথে অট্টহাসি করছে, টিটকারি করছে, তিরস্কার করছে, ইনসাল্ট করছে এই তরুণদেরকে, এবং তারা নতুন সংবিধান করতে চায় না। 1972 এর যে পচা ভারতের তৈরি করা সংবিধান, সেটা দিয়ে তারা ভোগ বিলাসিতা, লুটপাট এগুলো চালিয়ে যেতে চায়। তাদের যে অন্যায় অপকর্মের আধিপত্য, সেটা তারা ধরে রাখতে চায়। সুতরাং এদেশের জনগণ মনে হচ্ছে এটা মেনে নেবে না। আবার তারা ফুসে উঠবে। দেশে একটি বড় ধরনের আরেকটি বিপ্লব হয়তো ঘটবে। যদি তারা মেনে নেয় সহসায়, তাহলে হয়তো দেশের অনেক ভালো হবে, মঙ্গল হবে। আসসালামু আলাইকুম।